মানুষ এই ভিডিওটি দেখে যদি আসে, এসে মায়ের কাছে প্রার্থনা করে, নিজেদের দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে জানায়। অবশ্যই মা অবশ্যই টাকা পায়। হুম। আমরা আশাপুর অনেক মেয়ে রয়েছে। যদিও মানে এখানে ডাক্তার পেয়েছেন বলে যে আমার ক্যান্সার হয়েছে আপনার হ্যাঁ। তাদেরকে বেরোয় কিংবা ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে মাকে ডেকে পুজো দিয়ে তারা গেছে এবং মাকে মানত করে বলেছিল বলে গেছে যদি আমার এই যে রোগ ধরা পড়েছে এই রোগ যদি না হয় তাহলে আমি মাকে যা তার মনে কামনা যা ইচ্ছা আমাদেরকে মায়ের ঋণ তো শোধ করা যায় না। না। সে আপনার এসে আমাদেরকে বলেছে যে না আমাকে ডাক্তার বলেছে যে আপনার আমার ক্যান্সার হয়নি। এরকম বহু লোক আছে দেখেছি আমরা। অনেকে চাকরির ক্ষেত্রে মানুষ করে মাকে চাকরি নিতে পারে। তারপর বাচ্চা কাচ্চা তো আছে, বাচ্চার জন্য অনেকেই আসে হ্যাঁ। বাচ্চা হয়নি। তারাও মাকে মানত করে যে বাচ্চা কাচ্চাও হয়েছে। আচ্ছা। তবে মায়ের প্রচার বিভিন্ন দিকেই আছে। হ্যাঁ। কম বেশি সবাই মোটামুটি জানে ঘাটকালে মায়ের এখন আমি আছি বর্ধমানের ঘাটকালী মায়ের মন্দিরে। এই মাকে সন্ন্যাসিনী মাও বলা হয়। কেন বলা হয়, এই মন্দিরে কি কি রহস্য রয়েছে, এখানে ভোগের আয়োজন আছে, কখন তোমরা ভোগ পাবে, ভোগের কুপনের মূল্য কত, সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে পাবে। এটি হচ্ছে বর্ধমানের ঘাটকালী মায়ের মন্দির। এই মাকে মা সন্ন্যাসিনী মাও কিন্তু বলা হয়। কেন বলা হয় আমরা জানতে পারবো এই ভিডিওটি থেকে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই কিন্তু প্রতিদিনের পুজোর যে নির্ঘণ্ট সেটি দেওয়া আছে, তোমরা সেই নির্ঘণ্টটি একটু পজ করে দেখে নিতে পারো। তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি। তো ভেতরে প্রবেশ করতেই স্বয়ং মহাদেব এবং নন্দীশ্বর মহারাজ একদম দেখো পুরো মুখোমুখি বসে আছেন দুজন, আর ঠিক একদম তার সামনেই হচ্ছে মায়ের মন্দির। তো বন্ধুরা আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম। এবারে আমরা সবাই মিলে চলো আসো মাকে মন ভরে দর্শন করি। এইরকম ভুবন ভোলানো মায়ের রূপ তোমরা আগে কি কোথাও দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা ঠাকুরমশাই, এই মন্দিরে মানে নিত্য পুজো কখন হয়? সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। আর এই মায়ের মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান কবে? মায়ের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে কার্তিক মাসে যে কালী পুজো হয় সেই তখন। আচ্ছা। আর ঠিক তার 8 দিন মানে অষ্টমঙ্গলা দিন এখানে মহা অন্নকূটের ব্যবস্থা। লাইনে 10 থেকে 12,000 লোক এখানে চেয়ার টেবিলে বসে খায়। অন্নকূটের ব্যবস্থা। আচ্ছা। আর যারা মনে করো বাড়িতে বসে অনেকেই তো আসতে পারে না, চেয়ার টেবিলে বসতে পারে না, আসতে পারে না, তাও তাদের মায়ের ভোগ খাওয়ার ইচ্ছা হয়, তাদের তোমার হচ্ছে পার্সেলের ব্যবস্থা করা হয়। আচ্ছা। তাদের মনে করো ঘরে কেউ খেলো, নিজেরা খেলো বসে আর একটা পার্সেল নিয়ে গেল ঘরের জন্য। আর এমনি তখন ওই অন্নকূটের জন্য মানে সেদিন কি কোনো কিছু দেওয়া হয় মানে? না, কুপন? অন্নকূট পুরোপুরি কোনো পয়সার ব্যাপার। আচ্ছা, বসে খাওয়ার মানে সেদিন যে আসবে বসে মায়ের পোশাক সবাই মায়ের পোশাক। আর আর এমনি নিত্য কোনো ভোগের আয়োজন আছে? মায়ের নৃত্য প্রত্যেক দিন মায়ের নৃত্য ভোগ হয়। হ্যাঁ। এবং তার কুপনের মাধ্যমে মানুষকে দেওয়া হয়। বিভিন্ন হচ্ছে চোখের তারা। আচ্ছা। রবিবার বৃহস্পতিবার এই মায়ের বিশেষ এক ধরনের তোমার হচ্ছে ভোগ হয়। হ্যাঁ। এটা মহাপ্রসাদ আমরা বলে থাকি। হ্যাঁ। বৃহস্পতিবার দিন ঘোরাও হয় আর তোমার হচ্ছে শনিবার দিন প্যারালাইজ হয়। এখানে 10 টাকা করে বেশি, সে 70 জায়গায় 80 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা বলছি, কোনো ভক্ত যদি মানে কুপন কেটে যদি পার্সেল করে নিয়ে যেতে চায়? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা আছে। সব পার্সেল মানে আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থা নেই, কারণ ছোট প্লেস তো জায়গা। হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম তো, একদম ছোট প্লেস। মানে যেদিন অন্নকূট হয় সেদিনই একমাত্র ওই রাস্তায় বসে। চেয়ার টেবিল পেতে খাওয়া। আচ্ছা, মানুষ এই ভিডিওটি দেখে যদি আসে, এসে মায়ের কাছে প্রার্থনা করে, নিজেদের দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে জানায়। অবশ্যই মা অবশ্যই টাকা পায়। তাই? কষ্ট নিবারণ করবে। আমরা আশাপুর অনেক মেয়ে রয়েছে। অনেকেরই আছে। যদিও মানে এখানে ডাক্তার পেয়েছেন বলে যে আমার ক্যান্সার হয়েছে আপনার হ্যাঁ। তাদেরকে বেরোয় কিংবা ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে মাকে ডেকে পুজো দিয়ে তারা গেছে এবং মাকে মানত করে বলেছিল বলে গেছে যদি আমার এই যে রোগ ধরা পড়েছে এই রোগ যদি না হয় তাহলে আমি মাকে যা তার মনে কামনা যা ইচ্ছা আমাদেরকে মায়ের ঋণ তো শোধ করা যায় না। না। সে আপনার এসে আমাদেরকে বলেছে যে না আমাকে ডাক্তার বলেছে আপনার আমার ক্যান্সার হয়নি। এরকম বহু লোক আছে দেখেছি আমরা। অনেকে চাকরির ক্ষেত্রে মানুষ করে মাকে চাকরি নিতে পারে।
তারপর বাচ্চা কাচ্চা তো আছে, বাচ্চার জন্য অনেকে আসে, হ্যাঁ বাচ্চা হয়নি, তারাও মাকে মানত করে তোমাদের জন্য বাচ্চা কাচ্চাও হয়েছে। আচ্ছা তবে মায়ের প্রচার বিভিন্ন দিকেই আছে, হ্যাঁ কম বেশি সবাই মোটামুটি জানে ঘাটকালি মায়ের মন্দির। তারপর আমাদের যে এই ভোগ রেগুলার ভোগ হয়, তো আপনাদের বর্তমান শহরে আইডে সাইডে মানে মেমারি, তোমার দেওয়ান খাতা এইসব সাইডেও তোমার হচ্ছে মায়ের প্রসাদ এখান থেকে নিয়ে যাওয়া হয়। মানে আমাদের যেহেতু পার্সেলের ব্যবস্থা আছে, তো সবাই আর কি এখান থেকে নিয়ে যায়। আর অনেক গ্রামগঞ্জ থেকেও আসে, নিয়ে যায় মায়ের এখানে ডাক্তার দেখাতে গেলে পরে তারা নিয়ে যায়। বাহ, মোট কথা মানুষের যদি বিশ্বাস থাকে, মায়ের প্রতি ভক্তি থাকে, তাহলে হবেই। অবশ্যই করতা, কিন্তু অন্তরে যদি বিশ্বাস না থাকে তাহলে কি হবে? অন্তত বিশ্বাস না থাকলে তো তার কি করবো আর। না কোনো কিছুই হবে, সেটা বটে। আর মায়ের মন্দিরের পাশে দেখছি মানে দুখানা, একজন মা আছে আর একজন মনে হয় নারায়ণা আছে না? নারায়ণ ছিলাম, ওই লোকে দিয়ে গেছে যারা পুরো করতে পারে না, আচ্ছা তাহলে মা, বয়স হয়ে গেছে, হ্যাঁ তারপর তোমার হচ্ছে উঠতে চলতে পারে না, তাদের বাড়ি থেকে দিয়ে গেছে নারায়ণ। আচ্ছা। এখানে যে দুখানা ঘট দেখতে পাচ্ছি, এই ঘটের কি মাহাত্ম আছে? ঘরের মাহাত্ম হচ্ছে আমাদের যখন মন্দির যখন প্রতিষ্ঠা হয়, তখন একটা ঘর যখন প্রতিষ্ঠা হয়, এই ঘরটাই হচ্ছে সারা বছর থাকবে, মানে এটা প্রতিষ্ঠিত ঘর, মন্দির প্রতিষ্ঠা এবং মূর্তি প্রতিষ্ঠার ঘর। এইটা? না, এই ঘর। আচ্ছা আর একটা আছে, সেটা কালী পুজোর আগে ঘর মরি দিয়ে ঘর বিসর্জন করে দেওয়া হয়, কালী পুজো দিয়ে এই ঘরটা নিয়ে এসে মায়ের এই ঘরে পুজো করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম। বাহ, এই মন্দিরের অ্যাড্রেস কি আছে? রানীসার উত্তরপাড় ঘাটকালী মায়ের মন্দির। রানীসার উত্তরপাড় খাটকালী মন্দির। আচ্ছা, মানে বর্ধমান স্টেশন থেকে যে কোনো টোটো ধরলে পরে ম্যাক্সিমাম টোটো জানে, হ্যাঁ। এসে দেখিয়ে দিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। ওম দেবং পুষ্পেরমাণি শাস্ত্রমাণি সাধু মন্ত্রের নমঃ। দেবং পুষ্পেরমাণি কাল নমঃ পুষ্পেরমাণি কাল নমঃ শিবায় নমঃ। গোবিন্দায় কালে নমঃ। দেবং পুষ্পং নমঃ মহাকাল ভৈরব সৈত শ্রীমৎ দক্ষিণাকালিকায় নমঃ। ওম গন্ধার পুষ্পবিদ্যুৎ সভাগত করুণা নমঃ কল্লাল মিষ্টান্ন বিভো নিবেদয়ামি মহাকাল ভৈরব সৈত শ্রীমৎ দক্ষিণাকালিকায় নমঃ। অনার্থতমং দক্ষিণাকালী আচমনীয়ং দক্ষিণাকালী পুনরাচমনীয়ং দক্ষিণাকালিকায় নমঃ। ওম দেবন্দ পুষ্পে নমঃ ব্রহ্মা পুষ্পে নমঃ। নমঃ শুভ্রময় দেবন্দ পুষ্পে নমঃ ভগবানে নমঃ। ওম ডাকিনী জুনিতে তোরমুণ্ড মহারায়ণ দেবন্দ পুষ্পে নমঃ সহমুণ্ড নমঃ। দেবন্দ পুষ্পে নমঃ মহাকাল বিরোধন্ধার পুষ্পদুপ্ত সভাগ শুভ্রনাঙ্গিদ্যাং নমঃ মহাকাল বিরোধ নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং তারামাতৃকায় নমঃ পরমলাভিনিষ্টাঙ্গি গোবিন্দরায় তারামাতৃকায় নমঃ। ওম বামদেবদেব্যৈ নমঃ পরমলাভিনিষ্টাঙ্গি গোবিন্দরায় বামদেবদেব্যৈ নমঃ। ওম নারায়ণ শ্রীকৃষ্ণ পরম। এটি হচ্ছে বুড়ির বাগানের রাস্তা, মানে বুড়ির বাগান যেখানে সার্বজনীন দুর্গা পুজোটি হয়, তো সেই কুড়িটা দিয়ে সোজা আসবে, এসে এরকম একটি ত্রিমাথার মোড় দেখতে পাবে। বাঁ দিকে যায় সোজা হচ্ছে বর্ধমান রাজ কলেজের দিকে, আর ঠিক তার এই দিকে মানে এই ডান দিকে হালকা টান নিয়ে সোজা সামনে গেলেই হচ্ছে মায়ের মন্দির। তো বন্ধুরা, তোমরা এই যে রাস্তাটা ভালো করে দেখে নাও, তাহলে পরবর্তীকালে যখন তোমরা আসবে তোমাদের কিন্তু কোনোরূপ কোনো সমস্যা হবে না। তো দেখো, এই হচ্ছে মায়ের মন্দির। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি কালী মন্দিরের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, টাটা।